আমাদের চলার কোনো রাস্তা নাই। আমাদের বিপদ এখন, আমাদের পাওনা টাকা চাচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছে না। যেভাবেই হোক আমরা আন্দোলনে নেমেছি, আমরা আমাদের পাওনা টাকা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা পরিবার নিয়ে আমরা খুব দুর্বিষহে দিন কাটাচ্ছি এবং গ্রামীণ ফোন আমাদের পাওনা টাকাটা দিচ্ছে না, যার কারণে আমরা অতি দরিদ্র হয়ে গেছি। মানে এত দরিদ্র হয়ে গেছি, আমাদের চলা খুব কষ্ট হয়ে গেছে। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছি না, ভালো স্কুলে পড়াইতে পারতেছি না, আমরা তিন বেলা ঠিক মতো খেতে পারতেছি না। এই গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট আমাদের উপরে এমনভাবে অত্যাচার করছে, আমরা মানে চলার মতো কোনো অবস্থা নাই। আমাদের এত বিপদে পড়ে গেছি আমরা। আমাদের অবৈধভাবে চাকরি থেকে ছাঁটাই করছে এবং অবৈধভাবে আমাদের ট্রান্সফার করে বের করে দিয়েছে। করোনার মধ্যে আমাদের বের করে দিয়েছে, যেখানে ফ্যাসিস্ট সরকারেরও নিষেধ ছিল যে কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না করোনার মধ্যে। তারাও সেই কথা না মেনে আমাদের অবৈধভাবে করোনার মধ্যে আমাদের ছাঁটাই করছে, অবৈধভাবে ট্রান্সফার করে আমাদের বের করে দিয়েছে, আমাদের খালি হাতে বের করে দিয়েছে। আমরা এখন রাস্তায় নেমে গেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের চলার কোনো রাস্তা নাই। আমাদের বিপদ এখন, আমাদের পাওনা টাকা চাচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছে না। যেভাবেই হোক আমরা আন্দোলনে নেমেছি, আমরা আমাদের পাওনা টাকা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আজকে মূল দাবিটাই হচ্ছে 5% বিলম্ব জরিমানার টাকা বকেয়া রয়েছে গ্রামীণ ফোনের কাছ থেকে। আমরা এই টাকাটা পাবো কিভাবে পাবো? 2023 সালের 6 জুন গ্রামীণ ফোন হাইকোর্ট থেকে তারা যে রিটটা করেছিল, রিটটা প্রত্যাহার করেছে। রিট প্রত্যাহার করার উদ্দেশ্যই হচ্ছে, এর মিনিংসই হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট যে এসআরও যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই আইনটাকে গ্রামীণ ফোন মেনে নিয়েই রিটটা প্রত্যাহার করছে। রিট প্রত্যাহার করলে স্বাভাবিকভাবেই তার বেনিফিশিয়ারিদের কাছে তার সে টাকাটা দিতে হবে এবং নিয়ম হচ্ছে যে 3 মাসের মধ্যে তার বেনিফিশিয়ারিদের সঙ্গে গ্রামীণ ফোন যোগাযোগ করবে, নোটিশ দিবে। কিন্তু গ্রামীণ ফোন কোনো রকম যোগাযোগ করেনি। এটা 2023 সালের 6 জুনের ঘটনা, আর আজকে 2025 সালের 4 ফেব্রুয়ারি। আমরা কতদিন অপেক্ষা করেছি? আমাদের পারিবারিক সামাজিক অবস্থানকে ধ্বংস করে দিয়েছে এই গ্রামীণ ফোন। এই অবস্থায় এই 5% আমাদের একটাই দাবি, আমরা যে টাকা পাবো আইনগতভাবে যে টাকাটা পাবো, ন্যায্য টাকা পাবো, এই 5% টাকাটা আদায়ের জন্য এই দাবিটা নিয়েই আমরা এখানে এসেছি। আমার এমপ্লয়িদেরকে নিয়ে আমি এত কিছু বলছি, আমি এমপ্লয়ি সেন্ট্রিক, আমি এমপ্লয়িদের জন্য এইটা বলি, আমি ভ্যালু প্র্যাকটিস করি, আমি আমার এমপ্লয়ি হেলথ নিয়ে কথা বলি, প্রোগ্রেস নিয়ে কথা বলি, মেন্টাল হেলথ নিয়ে কথা বলি। তাহলে গ্রামীণ ফোনের যেই এমপ্লয়িরা প্রথম দিকে এত কন্ট্রিবিউট করলো, তাদের জন্য ওনারা আসলে কি করলো? দেন এগেইন এই যে পাওনা টাকাটা যেটা আসলে কোর্ট ও রায় দিয়ে দিয়েছে, এটা জাস্ট শুধু তাদের একটা ডিসিশন যে কখন ডিসবার্স করবে, বাট এই জিনিসটার জন্য আমাদের সবাইকে এখানে এসে দাঁড়াতে হচ্ছে। এটা আসলে গ্রামীণ ফোনের এমপ্লয়ি হিসাবে আমি একেবারেই মেনে নিতে পারছি না যে এটা কেন আমাদেরকে এখানে দাঁড়াতে হবে। এটা তো আসলে ওনাদের দায়িত্ব, তাই না? আমরা কেন এটা করব? এই জায়গাগুলোতে আসলে গ্রামীণ ফোন যে তাদের একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি করেছে বা বলছে, বা যেই রেপুটেশন, এটার সাথে গ্রামীণ ফোন যায় না। আমি শুধু এটাই বলবো যে আসলে ম্যানেজমেন্টের উচিত এই জায়গাটাতে নিজেদের ভাবমূর্তি ধরে রাখা। তখন আমাদের চাকরিটা চলে যায়, তখন এখন তো যেই পরিস্থিতি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তখনও খারাপ ছিল, এখনও তো আরও খারাপ। এখন আমরা তো আসলে এখন তো শিক্ষিত, যেহেতু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই একসাথে আমরা সংসারের হাল ধরি, তাই না? বাচ্চা কাচ্চা আছে, তাই চাকরি যাওয়ার পরে তো আমাদের যেভাবে আমরা চলতাম ওইটা তো আর আমরা চলতে পারছি না। তাই আমাদের এখন এই জন্য আমাদের এইখানে আমরা 15 বছর যাবত আমাদের এই দাবিটা চাচ্ছি 5%। আমাদের এটা হচ্ছে 5%-এর বিলম্ব জরিমানা আমাদের দেওয়ার কথা ছিল আগেই। হ্যাঁ, ওরা হাইকোর্টে করেছে, তারপর আবার রিটও উঠা নিয়েছে। তার রিট উঠানো মানে কি? যে আমরা এই পাওনাটা আমরা অবশ্যই পাবো, কিন্তু আজ পর্যন্ত ওনারা দিচ্ছে না এবং আমাদের সাথে বসছেও না। এই জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে এসেছি। আমরা এই দাবি না আদায় পর্যন্ত আমরা বাসায় যাব না। আসলে বিভিন্নভাবে আমাদেরকে মানসিকভাবে প্রেশার দিয়ে অনেককে চাকরি ছাড়তে বাধ্য করেছে তারা। সেই 2016 সাল থেকে শুরু করেছে, ধাপে ধাপে তারা আমাদের 5000 কর্মী থেকে নামিয়ে এখন মাত্র 1100 কর্মী রেখেছে। কিন্তু গ্রামীণ ফোন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় লাভজনক একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? মার্কেটের 50%-এরও বেশি শেয়ার তাদের। তাহলে কেন তারা আমাদেরকে বঞ্চিত করবে? অনেক অনেক পরিবারকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। তো এই ক্ষতির দায়ভারটা কে নেবে? এবং তাদের কাছে আমাদের এখন যে ন্যায্য পাওনা, হ্যাঁ, আমাদের অনেকের পরিবারের ছেলে মেয়েরা, মানে বাচ্চারা অনেকভাবে, মানে হয়তো বাবা মা চাচ্ছে তাদেরকে যে আমি আরেকটু ভালোভাবে তাদেরকে এডুকেটেড করবো, আরো ভালোভাবে তাদেরকে বড় করতে চাই, কিন্তু সব কিছুতেই তো আসলে একটা আর্থিক বাইন্ডিংস থাকে।
তো অনেকেই বাইন্ডিংসটা কাটিয়ে উঠতে পারছে না। তো আমাদের এখন যে ন্যায্য দাবি, আমরা আমাদের চাকরি ফেরত পেতে আসিনি, আমাদের চাকরি আমাদের দরকার নাই, কিন্তু আমাদের যে ন্যায্য দাবি আপনাদের কাছে 5%-এর যে টাকাটা 15 বছর ধরে আটকে রেখেছেন, সেটা আজকে 3টার মধ্যে ওনারা আমাদের সাথে বসবে, আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে 3টার মধ্যে বসে আমাদের সাথে এটার ফয়সালা ওনারা করবেন।